ধানমন্ডি ৩২ বাড়িটিকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভের চিহ্ন। কেউ খুঁড়ছে মাটি, কেউ ভাঙা দেয়ালের রড টেনে বের করছে জীবিকার জন্য। শেখ হাসিনা সাম্প্রতিক ভাষণের প্রতিক্রিয়ায় ফেটে পড়া আন্দোলনের চিহ্ন আজ প্রতিটি পোড়া ইটের গায়ে। জিহাদুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের বাড়িটি আজ ধ্বংসস্তূপ। কেউ দেয়াল গুড়িয়ে রড কিংবা মূল্যবান জিনিসপত্র খুঁজতে ব্যস্ত। আজকে অনেকক্ষণ ধরে এই সামান্য কয়টা মাল পেলাম আর কি। ৫-৬টা রড কাটলাম আর এখন একটা কাটতে আছি। বাড়িটির যেটুকু দৃশ্যমান তাও আগুনে পোড়া ক্ষত। দেয়ালের মাঝে লেখা বিপ্লবী নানা স্লোগান। দেখতে আসলাম এই ধ্বংসস্তূপ হিসেবে এই বাঙালির যে ক্ষোভ, যে ক্রোধ, যে ১৬ বছরের যে দুঃশাসন। এই ডাইনি সরকার যেটা আসিল হাসিনা সরকার, এটা খুনি, একটু ডাইনি রাক্ষসনি, একটু পলাইছে, এই জনগণের দিয়ে টাকা দিয়ে এটুগুলো করছে। ৪ দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপ এই বাড়িটি দেখতে এখনো ভিড় করছে উৎসুক জনতা। অনেকেই বন্ধুদের নিয়ে, কেউ পরিবার নিয়ে আসছে দেখতে। পাশেই নির্মাণাধীন সিআরআই ভবনের আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর গুজবে বেঁধেছে রহস্যের জটলা। বড় বিল্ডিং অনুসারে যতটুকু স্পেস থাকা দরকার ততটুকু নিয়েই এখানে লিফটের স্পেস করা হয়েছে। এটা কোনো আয়নাঘর বা কিছু আমার কাছে মনে হলো না। ঐতিহ্যবাহী একটা জায়গা ছিল, তো সেটা এরকম হয়ে গিয়েছে, সেটাই আর কি দেখলাম যে কি অবস্থা। ধানমন্ডি ৩২-এর ধ্বংস কেবল একটি বাড়ির ব্যাপার নয়, এটি ভবিষ্যতের প্রতিটি শাসকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, বলছে সাধারণ মানুষ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।